এটার ইম্পর্টেন্স এটা হলো চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে এখন যে অবস্থা, এটা আমি বলবো যে মোটামুটি, এটা এখনো পুরোপুরি সন্তোষজনক নয়। এটা সন্তোষজনকের জন্য আমরা চেষ্টা করতেছি, হয়তো সন্তোষজনক হওয়ার পরে একটা সময় ভালো হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোন সময় ভালো ছিল এটা হয়তো আপনারা হয়তো বলতে পারবেন, পূজার সময় এত ভালোভাবে একটা পূজা হয়ে গেল, এটাও কিন্তু আপনারা একটু কম করছেন। আমরা যতটা এক্সপেক্ট করছি ততটা কিন্তু বলা হয়নি, কিন্তু আরো একটু বেশি বলা দরকার কিনা আপনাদের সাহায্য এবং সহযোগিতা দ্বারা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে অনেক কিছু করা অনেক সময় সম্ভব হয় না। বারবার আমি বলি এই কথাটা, আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন, পরিস্থিতি অবশ্যই উন্নতি হবে। এখন ধরেন মনোবল, যেমন ধরেন আমরা অনেক সময় কোনো একটা আত্মীয় স্বজন হারাই, সেই সময় আমার কিন্তু যে মনোবল ওটাকে আবার 2 দিনই চেঞ্জ হয় না, একটু সময় লাগে। সময় ওইটা কিন্তু আমরা ভুলে, এই জন্য তো আপনি সময় দিতে হবে। যদি আপনারা সময় না দেন, আর আমার কাছে তো এরকম কোনো কিছু নাই যে আমি বলবো বেদা যাদের মতো তো না, আমি চাইলাম একটা টাকা কত দিলে আসবে না, আমার তো সময় দিতে হবে। আমাদের যারা আছে এখানে সবাই তো সময় দিতে হবে। যারা জয়েন করে নেয় তারা আমাদের চোখে অনেক ক্রিমিনাল, তাদের আইনের আওতায় আনা হবে। যাদের পাওয়া যাচ্ছে দেখেন না মাঝে মাঝে ধরা হচ্ছে, যারা আসতেছে না তাদের ধরা হচ্ছে। এখন এবার যদি আপনারা খোঁজ দিতে পারেন আমরা ধরে ধরবো। এই জন্য আপনার কত অনুসন্ধানী সাংবাদিকতা আছে, আপনারা করে দেন। আমি আবার আপনাকে আরো একটা কথা বলি, আমরা আমাদের যে ভুল হয় না তা না, আমাদের যে এটা ভুল হয় আপনারা ধরাই দেন। আমরা যদি এখানে চুরি ধরামি কোনো কিছু করি, আমরা তো বলে দেন যে স্যার আপনি এখানে এই জিনিসটা খারাপ করতেন, আপনি পয়সা মারতেছেন, আমরা বলে দিই। যদি আমরা কোনো জায়গায় পয়সা খাই কি কোনো কিছু আপনি বলেন, আমি তো বলছি আপনারা ফ্রি বুঝে দেন, আমরা রেক্টিফাই করবো। কিন্তু আমার একটা অনুরোধ, মিথ্যা সংবাদ দিবেন, এটা ঘটে নাই ওটা করবেন। এতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়েছে। দেখেন পার্শ্ববর্তী দেশ, আমাদের মিডিয়াতে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার তো সুনাম নেই, যে যারা মিথ্যাই কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি। আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে মানে শুধু আপনারা, আমি বললে লোকে অত বিশ্বাস করবে না যতটা আপনি বললে বিশ্বাস করবে। আপনারা, আমি কি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা এটাকে কাউন্টার করেন। মিডল ইস্ট থেকে এসে একটা দেশে গেছে, ওই দেশ থেকে আমাদের দেশে কি কোন দেশে জাহাজে আসা কি নিষেধ আছে? কোন দেশে জাহাজ আসে আমাদের দেশে? আমরা সবার জন্য তো আমাদের বন্দর উন্মুক্ত। অন্য দেশে জাহাজ আসে অসুবিধা কি? আমার খালি একটা দেশের জাহাজ আছে, আমরা কি কারো কাছে বন্দি নাই? আমি যে খালি তারই সেবা করব? আমার দেশে, আমার দেশ ওপেন, সবার জন্য খোলা। এইটার ভিতরে আপনারা দেখছেন যে এইটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে। আপনারা জানেন খেজুর, পেঁয়াজ, যেটা আমার অনেক দরকার, রোজার সময় আমার খেজুর দরকার, এইটা আসছে, আলু, এইগুলি আসছে, এইগুলিকে আমি আসতে দিব না? এইটা যারা ঘটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু। এখন এই যে আপনি আমার সাথে কথা বললেন, এটা হয়তো আরেকটা মিডিয়া বলবো যে উনি একটা, আমার কথা শেষ করি, উনি আসামি, ওনার সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছে। কিন্তু আমি জানি এখান থেকে আমরা একটা ডাইরেক্টিভ দিয়ে দিচ্ছি, এখানে ম্যাক্সিমাম হইল ভুয়া মামলা এখানে সবচেয়ে বেশি। আগে ভুয়া মামলা করতো আমার পুলিশ, 10টা নাম দিত, 50টা বেনামি দিত। কিন্তু এখন হচ্ছে কি জনগণ দিচ্ছে 10টা নাম, 50টা বেনামি। এই জিনিসটি তো হচ্ছে। এই জন্য কিন্তু আমরা শুধু ডিরেক্টিভ এটা না, আপনাকে মিডিয়া প্রথম দেওয়ার পরে দেখতে অত প্রমিনেন্ট ভাবে ছাপাই নাই, ওরে আমি পয়সা দিয়া এটা আবার অ্যাডভার্ট হিসেবে দিছি, অ্যাড হিসেবে দিছি যেন জনগণ জানতে। এরপরে আপনি আরেকটা দেখেন, যদি অ্যাকচুয়াল মামলা হতো তো আপনার ধরার কথা, কিন্তু আপনারা তো ধরে নেই। এই কেসটা তো আমার পুলিশ দেয় নাই, আমার র্যাব দেয় নাই, আমার আর্মি দেয় নাই, আমার কি বলে আনসার দেয় নাই। এটা তো আপনাদের ইচ্ছে থেকে কেউ হয়তো শত্রুতা করে দিচ্ছে। এই জন্য আপনি যেন কোনো অবস্থায় হ্যারাস না হন, এই জন্য তো আমরা ব্যবস্থা নিচ্ছি। আমি মর্নিং নিউজে সাংবাদিকতা করছি, সেই সময় সাংবাদিকতা সেই সময় এই আমার একটা ইসের জন্য কি বলে একটা লাইনের জন্য দিত 10 পয়সা, আর ওই পুরা মাসে দিত 20 টাকা, 20 টাকার সাথে যত সংবাদ হইতো ওটার সাথে 10 পয়সা করে, আর হলো আমার একটা পেপার ফ্রি দিত। এই জন্য সাংবাদিকতা কিছুটা ব্যাকগ্রাউন্ড আমারও আছে।